একজন নাবালক তার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন কিনা, অর্থাৎ তার প্রয়োজনে জমি বিক্রি করতে পারবেন কিনা বা ক্রয় করতে পারবেন কিনা, এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমরা জানবো যে নাবালক বলতে কী বোঝানো হয়। বাংলাদেশের 1975 সালে যেই সাবালকত্ব আইন রয়েছে, সেই সাবালকত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তির বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে তাকেই নাবালক বলা হবে। অর্থাৎ আইনগতভাবে একজন ব্যক্তির বয়স 18-এর নিচে হলে তাকেই নাবালক বলা হবে। এখন এই নাবালকের যে সম্পত্তি ক্রয় এবং বিক্রয় দুইটির দিকেই রয়েছে এবং দুইটি প্রয়োজন দেখা দিতে পারে। তো আমরা প্রথমে জানব যে এই নাবালক তার সম্পত্তি যে বিক্রি করতে পারবে কিনা। এখন এই নাবালকের সম্পত্তি হস্তান্তরের জন্য কিন্তু কয়েকটি আইনেই শর্ত প্রদান করা হয়েছে, যেমন সম্পত্তি হস্তান্তর আইন রয়েছে, সাবালকত্ব আইন রয়েছে, চুক্তি আইন রয়েছে, রেজিস্ট্রেশন আইন রয়েছে। এই সকল আইনেই কিন্তু একজন নাবালকের সম্পত্তি বিক্রির পেছনে শর্ত আরোপ করা হয়েছে। তাহলে কি একজন নাবালক সম্পত্তি বিক্রি করতে পারবে না? অবশ্যই পারবে। নাবালকের কল্যাণের জন্য যদি সম্পত্তি বিক্রির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে তার বৈধ কোনো অভিভাবক সম্পত্তিটি বিক্রি করতে পারবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে একজন অভিভাবক চাইলেই কিন্তু বিক্রি করতে পারবে না। এই জন্য আদালতের মাধ্যমে অনুমতি প্রার্থনা করতে হবে ও অভিভাবকত্ব অর্জনের পরে তবেই তার সম্পত্তি বিক্রি করতে পারবেন। এবার আমরা জানব যে একজন নাবালক সম্পত্তি গ্রহণ করতে পারেন কিনা, অর্থাৎ সম্পত্তি দানের মাধ্যমে হতে পারে বা ক্রয়ের মাধ্যমে হতে পারে, সেটা পারবেন কিনা। এই ক্ষেত্রে কিন্তু আইনে কোনো নিষেধাজ্ঞা নেই। যে কোনো নাবালক ব্যক্তি সম্পত্তি গ্রহীতা হতে পারবে, অর্থাৎ তার বয়স যাই হোক, সে আইনগত কোনো বাধা ছাড়াই সম্পত্তি গ্রহণ করতে পারবে, অর্থাৎ ক্রয় করতে পারবে। এই ছিল সম্পত্তি হস্তান্তর বিষয়ক নাবালকের অধিকার। তাহলে আমরা আজকে জানলাম যে একজন নাবালক কিন্তু তার সম্পত্তি বিক্রির জন্য তার আইনগত যে অভিভাবক রয়েছে, অভিভাবকত্ব অর্জনের মাধ্যমে তবেই সম্পত্তিটি বিক্রি করতে পারবেন। আর ক্রয়ের ক্ষেত্রে তার কোনো আইনগত অভিভাবক দরকার নেই, সে নিজেই আইনগত অধিকার প্রাপ্ত হবেন, অর্থাৎ যে কোনো বয়সেই সম্পত্তি গ্রহীতা হতে পারেন।